আমাদের শরীরের মধ্যে যদি কোনো চাকু ঢুকানো হয় আর বের করা হয়, যতটা কষ্ট হবে এর থেকেও বেশি কষ্ট দিয়ে পাপিষ্ঠ বান্দার আত্মাকে বের করা হবে। হাত্তা ইয়াজালুহা ফি যালিকাল মাসূহি, আর ওই পাপিষ্ঠ বান্দার পাপিষ্ঠ আত্মাকে, নিকৃষ্ট আত্মাকে ওই দুর্গন্ধ চটের মধ্যে অথবা ওই আগুনের পোশাকের মধ্যে নেওয়া হবে। ফায়াসআদুনা বিহা ফালা ইয়ামুররুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাযার রূহুল খাবিস। আসমানের দিকে নিয়ে যাওয়া শুরু করে দিবে। ফেরেশতারা দলে 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 ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হবে। তারা দুর্গন্ধ লাগবে আর বলবে এই নিকৃষ্ট আত্মা কারে, নিকৃষ্ট আত্মা কারে, এখান থেকে এখনই নিয়ে যাও। হাত্তা ইউনতাহা বিহা ইলাস সামাঈদ দুনিয়া, প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ফায়ুস্তাফতাহু লাহু ফালা ইফতাহু লাহু, বলা হবে আসমান দরজা খোলার জন্য বলা হবে, আসমানের দরজা তার জন্য খোলা হবে না। লা ইফতাহুনাল জান্নাত ফালা ইফতাহু লাহুম আবওয়াবুস সামাঈ ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত তেলাওয়াত করলেন, লা ইফতাহু লাহুম আবওয়াবুস সামাঈ, আসমানের কোন দরজা এই পাপিষ্ঠ বান্দার জন্য খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটি ছুঁয়ের ছিদ্র দিয়ে যেমন নাকি উট প্রবেশ করা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে যারা কাফের অবস্থায়, পাপিষ্ঠ অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে তাদেরও জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আমাকে আপনাকে কার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো সামনে মাথা নত করা যাবে না। সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, আমার রুকু, আমার সেজদা, লিল্লাহ, ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু। সুতরাং আমার আপনার জীবন কার জন্য? আল্লাহর জন্য। আমাদের মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং বুঝা গেল, যদি রক্ত দিতে হয় কার জন্য রক্ত দিতে হবে? আল্লাহর জন্য রক্ত দিতে হবে। এই জমিন এবং দ্বীন রক্ষার জন্য জীবন দিতে হবে। আমাদের উসমান, শহীদ উসমান হাদির মতো দেশ রক্ষা এবং দ্বীন প্রতিষ্ঠার জন্য কারা কারা রক্ত দিতে রাজি আছি? সুতরাং আমার আপনার ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। এই ইবাদত কতদিন পর্যন্ত করব? সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি বা তোমরা সবাই তোমাদের রবের ইবাদত করবে ইয়াকিন পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত। কি সময় পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত আমাদের মৃত্যু হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। অর্থাৎ বুঝা গেল আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ডেথ ইজ দ্য কম্পালসারি টু অল, সবার জন্য মৃত্যু অনিবার্য। সুতরাং আমাকে আপনাকে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় নির্ধারণ করেছেন। সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল
فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকের জন্য মৃত্যু নির্ধারিত। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই সময় এই ভাই এই হুজুর আপনার এগুলো দরকার নাই, এগুলো অন্য সময় করেন, আমার সময় নাই। আমার সামনে একজন থাকলেও যেভাবে থাকেন সেভাবে থাকেন, খালি আলোচনা শুনলেই হবে। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। সময় নির্ধারিত, এই সময় থেকে আগেও আমাদের মৃত্যু হবে না, পরেও আমাদের মৃত্যু হবে না। সুতরাং মৃত্যু আমাদের জন্য নির্ধারিত সময়। আমাদের উসমান হাদি ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছিলেন 2025 সালের ডিসেম্বর মাসের কত তারিখ? 19 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন জুমার রাতে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছিলেন। আল্লাহ তাআলা সেই সময় আমাদের ভাইকে নিয়ে চলে গেছে। এই সময় আমাদের জন্য সময় নির্ধারিত, আগেও যাওয়া যাবে না, পরেও যাওয়া যাবে না। কিন্তু আমাদের মৃত্যুটা কেমন হচ্ছে এটা দেখার বিষয়। যদি আমরা দিনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, দিন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য জীবন দিই, তাহলে 1000 বছর পরেও আমাদের নাম স্মরণ করা হবে। আর যদি আমরা বিড়ালের মতো জীবন দিয়ে দিয়ে চলে যাই, তাহলে স্মরণ করার মতো কেউ থাকবে না। এই জন্য বাঁচতে হলে আমাদেরকে কেমনভাবে বাঁচতে হবে? বাঘের মতো বেঁচে যেতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বুঝার তৌফিক দান করেন। এখন আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ আমাদের এই মৃত্যুর সময়টাকে একটু পিছানো যায় না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতে বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় নির্ধারণ করেছেন, এই সময় থেকে এক মুহূর্তেও পিছানো যাবে না। এখন আমরা যদি মনে করি যে না, এখানে থাকলে মৃত্যুবরণ করতে হবে, আরেক জায়গায় গেলে মৃত্যুবরণ করা লাগবে না, অমুক জায়গায় চলে যাব, আমাকে মৃত্যু স্পর্শ করতে পারবে না। সূরাতুন নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা কোথায় পলায়ন করবে, যেখানে যাও না কেন, মৃত্যু অবশ্যই তোমাদেরকে ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো, এরপরেও মৃত্যু তোমাদেরকে আক্রমণ করবে, মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে। সুতরাং এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা গেল আমাদের অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে। এখন আমাদের এই মৃত্যুটা মুমিন অবস্থায় হবে না পাপিষ্ঠ অবস্থায় হবে, এটাই হলো মূল ব্যাপার। আমি আপনাদেরকে কয়েকটা হাদিসের সমন্বয় আলোচনাটা করব। মুসনাদে আহমদের 18,534, জামিয়া তিরমিজির 2308, জামিয়া তিরমিজির 2460 নম্বর হাদিস। এই কয়েকটা হাদিসের সমন্বয় আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, আমরা ইনশাআল্লাহ গুরুত্ব সহকারে শুনব। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারী সাহাবীর জানাজায় অংশগ্রহণ করার জন্য বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবর, আমরা কবরস্থানে পৌঁছলাম। ওয়ালাম্মা ইউলহাদ, কবরস্থানে পৌঁছার পরে দেখতে পাইলাম এখনো পর্যন্ত ওই আনসারী সাহাবীর কবর খনন করা শেষ হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বসে পড়লেন। ওয়াজালাসনা হাওলাহু কান্না আলা রুউসিনা আত-তায়র, আমরাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে এতটা স্থিরভাবে বসে গেলাম যেন আমাদের প্রত্যেকের মাথার উপর পাখি বসে আছে। এতটা স্থির, কেউ কোনো নড়াচড়া করে না, কারণ নড়াচড়া করলে কি পাখি বসতে পারবে? পাখি বসতে পারে না।
বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা এমন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে এতটা স্থির ভাবে বসে গেলাম যেন আমাদের প্রত্যেকের মাথার উপর পাখি বসে আছে। ওফি ইয়াদিহি উদুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি রয়েছে। এই লাঠির মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আঁকছিলেন। ফারাফা রাসাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক উঠালেন আর বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসান। আল্লাহর রাসূল কবরস্থানে বসে সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, তোমরা আল্লাহর কাছে এই কবরের আযাব থেকে রক্ষা চাও, পানাহ চাও, আশ্রয় চাও। এই কথা আল্লাহর রাসূল 2 বার অথবা 3 বার বললেন। আল্লাহর রাসূল বললেন, এই কবর খুবই ভয়ঙ্কর। ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফীহি, কবরের উপর দিয়ে এমন কোনো দিন যায় না কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতির ঘর, আমি কাউকে চিনি না, তোমরা যদি আমার কাছে আসতে চাও তাহলে একটু বুঝে শুনে আসো। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আসার আগে তোমরা চিন্তা ফিকির করে আসবা, এমনি কিন্তু এসো না। আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকারের ঘর। এই কবর খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। আন মাওলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম বর্ণনা করেছেন, কানা উসমান ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম বর্ণনা করছেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের সামনে দিয়ে যেতেন অথবা দাঁড়াতেন, এতটাই কান্নাকাটি করতেন, ক্রন্দন করতেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি ভিজে যেত। ফাকিলা তুযকারুল জান্নাতু ওয়ান নারু লা তাবকি ওয়া তাবকি মিন হাযা। কেউ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনার সামনে যদি জান্নাত জাহান্নামের আলোচনা করা হয় আপনি এতটা ক্রন্দন করেন না, কিন্তু যখন আপনার সামনে কবরের আলোচনা হয় আপনি এতটা ক্রন্দন করেন কেন? কবরের সামনে দাঁড়ালে আপনি এতটা ক্রন্দন করেন কেন? فقال إن رسول الله صلى الله عليه وسلم قال إن القبر أول منازل الآخرة। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। ফাইন্না জা মিনহু, এই প্রথম ঘাঁটি কবরে যদি কেউ নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, ফামা বাদাহু আইসারুম মিনহু, আখিরাতের অন্যান্য ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে। আর ওয়াইল্লাম ইয়ানজু মিনহু, আর যদি কেউ এই ঘাটিতে নাজাত মুক্তি না পায়, এখানে ধরা খেয়ে যায়, ফামা বাদাহু আসাদ্দুম মিনহু, অন্যান্য ঘাটি তার জন্য আরো কঠিন হয়ে যাবে। এই জন্য এই কবর থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। এই কথা আল্লাহর রাসূল কোথায় বলছেন? আবার বলেন কোথায়? কবরস্থানেই বসে কিন্তু আল্লাহর রাসূল তার সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন। সুম্মা ক্বাল, এরপরে আল্লাহর রাসূল বললেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। হে আমার সাহাবারা, হে আমার উম্মত, ইন্নাল আবদাল মুমিনা, যখন কোনো মুমিন বান্দার দুনিয়ার জীবন শেষ হয়ে আখিরাতের জীবনের জন্য রওনা দেওয়ার সময় হয়ে যায়, মৃত্যু শয্যায় শুয়ে পড়ে, যখন দুনিয়ার জীবন শেষ আখিরাতের জীবনের জন্য রওনা দিবে, কবরের জন্য রওনা দিবে, আখিরাতের দিকে রওনা দিবে, ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন বিসুল উজুহুমুশ শামসু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাতি ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। ওই সময় আসমান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা সাদা ধবধবে চেহারা বিশিষ্ট যেন উজ্জ্বল সূর্যের ন্যায়, তারা জান্নাতের কাফন আর জান্নাতের সুগন্ধি নিয়ে ওই মৃত্যু ওই মুমিন বান্দার দৃষ্টির সীমানা পর্যন্ত বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, অতঃপর মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা এসে ওই মুমিন বান্দার মাথার কাছে বসে যায়। ফায়াকুলু ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা আইয়াতুহান নাফসুল হামিদা, ওই মৃত্যুর ফেরেশতা বলতে থাকে আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা আইয়াতুহান নাফসুল হামিদা, হে পবিত্র আত্মা, হে প্রশংসিত আত্মা, উখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে, আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে বেরিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকাই, সঙ্গে সঙ্গে ওই মুমিন বান্দার শরীর থেকে আত্মা এতটা সহজে বেরিয়ে আসে যেমন নাকি পানির পাত্র থেকে পানি এমনভাবে সহজে বেরিয়ে আসে। পাত্র থেকে পানি বের হতে কি কষ্ট হয়েছে? যেমন নাকি কোনো কষ্ট হয় নাই, ঠিক তেমনিভাবে মুমিন বান্দার আত্মা মুমিন বান্দার শরীর থেকে এমনভাবে সহজে বেরিয়ে আসবে। ফায়াখুযুহা ফাইযা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতা আইনিন, মৃত্যুর ফেরেশতা এই পবিত্র আত্মাকে নিয়ে থাকার জন্য একটু চেষ্টা করবে, কিন্তু ওই হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা যারা জান্নাতের কাফন আর জান্নাতের সুগন্ধি নিয়ে তার সামনে উপস্থিত আছেন, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, তারা বলবেন না না, এখনই আমাদেরকে দিয়ে দেন। হাত্তা ইয়াজআলুহা ফি যালিকাল কাফানি ওয়া ফি যালিকাল হানুত, সঙ্গে সঙ্গে ওই মুমিন বান্দার আত্মা জান্নাতের কাফন আর জান্নাতের কাফনে এইভাবে পেঁচিয়ে নিবে আর জান্নাতের সুগন্ধি তার উপর মেখে দিবে। এই হাদিস থেকে বোঝা যায় আমাদের যেই শরীরে যেই কাফন পেঁচানো হয় এটা আমাদের শরীরের সাথে সম্পৃক্ত, আর ফেরেশতারা যেই জান্নাত থেকে কাফন আর সুগন্ধি নিয়ে আসে এটা আমার আপনার পবিত্র আত্মার সাথে সম্পৃক্ত। কিসের সাথে? পবিত্র আত্মার সাথে সম্পৃক্ত। হাত্তা ইয়াজআলুহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত ফায়াসআদুনা বিহা ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাযিহির রূহুত তাইয়্যিব, এই লক্ষ লক্ষ ফেরেশতারা এই পবিত্র আত্মা নিয়ে আসমানের দিকে উঠতে থাকে। বিভিন্ন দলে দলে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ, আহলান সাহলান জানাইতে থাকে আর বলতে থাকে এই পবিত্র আত্মা কার, এই পবিত্র আত্মা কার। ফায়াকুলুনা ফুলান ইবনু ফুলানিন বিআহসানি আসমাইহিল্লাতি কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া, এই লক্ষ লক্ষ ফেরেশতারা বলতে থাকে অমুকের ছেলে অমুক, দুনিয়ায় সবচাইতে ভালো ভালো যে নামগুলো ছিল আমাদের এই নামগুলো ধরে বলা হবে। হাত্তা ইয়ানতাহু বিহা ইলাস সামাইদ দুনিয়া, এই পবিত্র আত্মাকে নিয়ে প্রথম আসমানে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, পবিত্র আত্মার জন্য ফেরেশতারা বলবে আসমানের দরজা খুলে দাও। ফায়ুফতাহু লাহু, আসমানের দরজা খুলে দেওয়া হবে। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররাবুহা ইলা সামাইল্লাতি তালিহা, প্রত্যেক আসমানের নৈকট্য ফেরেশতারা তাদেরকে ওই পবিত্র আত্মাকে স্বাগত জানিয়ে নিকটবর্তী আসমান পর্যন্ত পৌঁছায়া দিবে। অর্থাৎ প্রথম আসমানের নৈকট্য ফেরেশতারা দ্বিতীয় আসমান পর্যন্ত যাবে, দ্বিতীয় আসমানের নৈকট্য ফেরেশতারা তৃতীয় আসমান, তৃতীয় আসমানের নৈকট্য ফেরেশতারা চতুর্থ আসমান, চতুর্থ আসমানের নৈকট্য ফেরেশতারা পঞ্চম আসমান পর্যন্ত যাবে, পঞ্চম আসমানের ফেরেশতারা ষষ্ঠ আসমান পর্যন্ত যাবে, ষষ্ঠ আসমানের নৈকট্য ফেরেশতারা যখন হাত্তা ইনতাহা বিহা ইলাস সামাইস সাবিআ, সপ্তম আসমান পর্যন্ত যাবে। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই থামো থামো, আর আমার এই মুমিন বান্দাকে কষ্ট দেওয়ার দরকার নাই, আমার এই মুমিন বান্দাকে আর উঠানোর দরকার নাই।
উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই মুমিন বান্দার আমলনামাকে ইল্লিয়িনে রেখে দাও। وأعيدوه في الأرض فإني منها خلقتهم وفيها أعيدهم ومنها أخرجهم تارة أخرى। আর আমার এই মুমিন বান্দার আত্মাকে তার কবরে পৌঁছে দাও। ফাইন্নী মিনহা খলাকতুহুম, কেননা আমি আল্লাহ এই জমিন থেকে তাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ এই জমিনে আবারও ফিরে দিব, আবার এই জমিন থেকে আমি আল্লাহ তাদেরকে উঠাবো। ফাতুআদু রূহুহু ফিল আরদ, এই মুমিন বান্দার আত্মাকে তার কবরে ফিরিয়ে দেওয়া হবে। ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফায়াতিহি মালাকানি, ওই মুমিন বান্দার কাছে দুইজন ফেরেশতা আসবে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা এসে ফায়ুজলিসানিহি, এই মুমিন বান্দাকে জাগ্রত করে বসাবে। ফায়াকুলুনা লাহু মার রাব্বুকা, আর ওই ফেরেশতা দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার রব কে? এই মুমিন বান্দা বলবে রব্বি আল্লাহ। আবার আমার সাথে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? সূরাতুল ফুসসিলাত হামিম আস-সাজদার 30 নম্বর 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের রব হলো আল্লাহ, আরো জোরে বলেন আমাদের রব কে? আমাদের রব যে আল্লাহ, এর উপর দৃঢ় থাকলো। আমাদের ব্যক্তিগত জীবনের রব কে? আমাদের পারিবারিক জীবনের রব কে? আমাদের সামাজিক জীবনের রব কে? আমাদের অর্থনৈতিক জীবনের রব কে? আমাদের রাষ্ট্রীয় জীবনের রব কে? আমাদের আন্তর্জাতিক জীবনের রব কে? কয়টা জীবনের রব? 6টা জীবনের রব আল্লাহ। আমাদের ব্যক্তিগত জীবনের রব আল্লাহ। সুতরাং ব্যক্তিগত জীবনে ইসলাম থাকতে হবে, আল্লাহকে মানতে হবে। আমাদের পারিবারিক জীবনের রব কে? আল্লাহ। আমাদের সামাজিক জীবনের রব কে? আল্লাহ। আমাদের অর্থনৈতিক জীবনের রব হলো আল্লাহ। আমাদের রাষ্ট্রীয় জীবনের রব হলো আল্লাহ। আমাদের আন্তর্জাতিক জীবনের রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরেও বিভিন্ন বিপদ আপদ শাস্তি আসবে, বিভিন্ন জায়গা থেকে হুমকি ধুমকি আসবে, কিন্তু যদি আমরা দৃঢ় থাকতে পারি তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু, আসমান থেকে ফেরেশতা আসবে, আসমান থেকে ফেরেশতা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, এই ফেরেশতা এসে বলবে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুশ্চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী, আর তোমরা সুসংবাদ শোনো ওই জান্নাতে, যেই জান্নাত সম্পর্কে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা তোমাদের বন্ধু, দুনিয়াতেও তোমাদের বন্ধু, আখিরাতেও তোমাদের বন্ধু থাকবো। সুতরাং আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ। যদি আমরা এই 6টা জায়গায় আমাদের রবকে ঠিক মতো চিনতে পারি, ঠিক মতো আমরা যদি আমাদের রবকে মেনে যেতে পারি, তাহলে কবরে আমরা বলতে পারবো রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ফায়াকুলানি লাহু মা দীনুকা, আবার ওই দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার দ্বীন কি? ফায়াকুলু দীনি আল ইসলাম, আমরা বলবো, মুমিন বান্দা বলবে আমার দ্বীন হলো ইসলাম। ফায়াকুলানি লাহু মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এরপরে জিজ্ঞাসা করবে এই ব্যক্তিকে চিনো, যেই ব্যক্তিকে তোমাদের কাছে নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল, তোমরা কি এই ব্যক্তিকে চিনো? সঙ্গে সঙ্গে মুমিন বান্দা বলবে এই ব্যক্তি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের যাদের মুখে দাড়ি নাই, আমরা কবরে গিয়েছি, আর আমাদের সামনে যদি আল্লাহর রসুলকে আনা হয়, তাহলে আমরা কি সম্মানিত হব না লজ্জিত হব? কারা কারা লজ্জিত হতে চান হাত উঠান। কি লজ্জিত হবেন? কারা কারা সম্মানিত হতে চান? আল্লাহু আকবার।
মাশাআল্লাহ। তাহলে বুঝা গেল আমরা দাড়ির সাথে কবরে যাব, তাই না? কে কে দাড়ি নিয়ে কবরে যাবেন? সবাই ইনশাআল্লাহ দাড়ি নিয়ে কবরে যাবেন। এখন কালকে পর্যন্ত বাঁচবো? তাহলে আজকে এই মাহফিল থেকে কারা কারা নিয়ত করতে পারেন যে আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন। কারণ আল্লাহর রসুল তো দাড়ি সহ আমাদেরকে সামনে আসবে, তাই না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কয়টা প্রশ্ন হলো? 3টা। ফায়াকুলানি লাহু মা ইলমুকা। এখন আবার এই 2জন ফেরেশতা জিজ্ঞাসা করবে, এই যে 3টা প্রশ্নের উত্তর দিলা, এটা কিভাবে দিলা, কিভাবে জানলা? 4 নম্বর প্রশ্ন মুমিন বান্দাকে। মুমিন বান্দা বলবে, ক্বরাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, আমি আল্লাহর কিতাব সম্পর্কে শুনেছি, আমি মাদ্রাসায় গিয়েছি, মসজিদে গিয়েছি, উলামা ইকরামদের সাথে আমার সম্পর্ক ছিল, তাদের কাছ থেকে শুনেছি, আমি তাবলিগে গিয়েছিলাম, আমি চরমনায় গিয়েছিলাম, আমি বিভিন্ন তাফসীরুল কুরআন মাহফিলে গিয়েছি, কুরআন মাহফিলে গিয়ে শুনেছি, উলামা ইকরামদের কাছ থেকে শুনেছি, উলামা ইকরামদের কাছ থেকে কোরআন শিখেছি। এইভাবে আমার জানা হয়েছে। যখন কবরে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে বলতে হবে রব্বি আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? বলতে হবে রব্বি দীনি আল ইসলাম। যখন জিজ্ঞাসা করবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে তোমরা কি চিনো, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে? এ সম্পর্কে কোরআনের মধ্যে পড়েছি, কোরআন শুনেছি, ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আর এই কোরআনের উপর ঈমান এনেছি, এটাকে সত্যায়ন করেছি। এই কথা 4টা প্রশ্নের পরে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে বলা হবে আন ক্বাদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ সত্যায়ন করে বলবে আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। জান্নাত থেকে জান্নাতের নাজ নিয়ামত আসা শুরু করে দিবে। ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি, আর ওই মুমিন বান্দার দৃষ্টির সীমানা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এমন কবর আমরা চাই কি চাই না? কারা কারা চান? হাত উঠান। চান তো নাকি ইনশাআল্লাহ? وإن العبد الفاجر والكافر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বসেই কিন্তু এই হাদিস বর্ণনা করছেন। আল্লাহর রাসূল বলেন, কোন পাপিষ্ঠ কাফের বান্দা যখন দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের জীবনের জন্য রওনা দেওয়ার সময় হয়ে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই সুদুল ওয়ুজুহ মাহুমুল মাসুহু আইল মাসুহু মিনান নার, আসমান থেকে লক্ষ লক্ষ কালো বিশিষ্ট চেহারা বিশিষ্ট, ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট ফেরেশতারা নেমে আসে। তাদের হাতে দুর্গন্ধ চট থাকে, চট। আরেক রিওয়ায়াতের মধ্যে রয়েছে জাহান্নামের আগুনের পোশাক থাকে। তারা ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, ওই পাপিষ্ঠ বান্দার দৃষ্টির সীমানায় তারা বসে যায়। থুম্মা ইয়াজিউ মালাকুল মাউতি হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, অতঃপর মৃত্যুর ফেরেশতা এসে ওই পাপিষ্ঠ বান্দার মাথার কাছে বসে যায়। ফায়াকুলু ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, মৃত্যুর ফেরেশতা বলে, হে নিকৃষ্ট আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, উখরুজি ইলা সাখতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর শাস্তির দিকে বেরিয়ে আসো, আল্লাহর গজবের দিকে বেরিয়ে আসো। এই কথা যখন বলতে শুরু করে দেয়, ফাতফাররাকু ফি জাসাদিহা, সঙ্গে সঙ্গে ওই পাপিষ্ঠ আত্মা ওই পাপিষ্ঠ বান্দার শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে, বের হতে চায় না। ফায়ান্তাজিউহা কামা ইয়ান্তাজিউ সাফুদু মিনাস সুফিল মাবলুল, তাকে টেনে হিচড়ে এমনভাবে বের করা হয়, এতটা কষ্ট দিয়ে বের করা হয় যেমন নাকি লোহা কাটা, লোহা ভিজা উল থেকে, ভিজা তুলা থেকে বের করতে যেমন নাকি কষ্ট হয়, ঠিক তেমনি ভাবে টেনে হিচড়ে বের করা হয়। হাদিস বর্ণনাকারী বলেছেন, হাদিস বর্ণনাকারীরা এটার ব্যাখ্যা করেছেন, এইভাবে ব্যাখ্যা করেছেন যে আমাদের শরীরের মধ্যে যদি কোনো চাকু ঢুকানো হয় আর বের করা হয়, যতটা কষ্ট হবে এর থেকেও বেশি কষ্ট দিয়ে
পাপিষ্ট বান্দার আত্মাকে বের করা হবে। হাত্তা ইয়াজআলুহা ফি যালিকাল মাসূহি, আর ওই পাপিষ্ট বান্দার পাপিষ্ট আত্মাকে, নিকৃষ্ট আত্মাকে ওই দুর্গন্ধ চটের মধ্যে অথবা ওই আগুনের পোশাকের মধ্যে নেওয়া হবে। ফায়াসআদুনা বিহা ফালা ইয়ামুররুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাযার রূহুল খাবিস। আসমানের দিকে নিয়ে যাওয়া শুরু করে দিবে। ফেরেশতারা দলে 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 ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হবে। তারা দুর্গন্ধ লাগবে আর বলবে এই নিকৃষ্ট আত্মা কারে, নিকৃষ্ট আত্মা কারে, এখান থেকে এখনই নিয়ে যাও। হাত্তা ইউনতাহা বিহা ইলা সামাঈদ দুনিয়া, প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ফায়ুস্তাফতাহু লাহু ফালা ইফতাহু লাহু, বলা হবে আসমান দরজা খোলার জন্য বলা হবে, আসমানের দরজা তার জন্য খোলা হবে না। লা ইফতাহুনাল জান্নাহ ফালা ইফতাহু লাহুম আবওয়াবুস সামাঈ ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত তেলাওয়াত করলেন, লা ইফতাহু লাহুম আবওয়াবুস সামাঈ, আসমানের কোন দরজা এই পাপিষ্ট বান্দার জন্য খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটি ছুঁয়ের ছিদ্র দিয়ে যেমন নাকি উট প্রবেশ করা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে যারা কাফের অবস্থায়, পাপিষ্ট অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে, তাদেরও জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন ফিল আরদি সুফলা, সাত জমিনের নিচে সিজ্জিন নামক জায়গায় তার আমলনামায় রেখে দাও। ওয়াঈদুহু ফিল আরদি, আর তার রূহকে জমিনে ফিরিয়ে দাও। ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, তার রূহকে তার কবরে, তার শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। ফায়াতিহি মালাকানি, দুইজন ফেরেশতা আসবে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আসবে। ফাইজলিসানিহি, এসে ওই পাপিষ্ট বান্দাকে বসাবে। ফায়াকুলানি লাহু মার রাব্বুকা, তাকে জিজ্ঞাসা করবে তোমার রব কে? ফায়াকুলু হা হা লা আদরি, এই পাপিষ্ট বান্দা বলবে আফসোস, দুর্ভোগ, আমি জানি না আমার রব কে। ফায়াকুলানি লাহু মা দীনুকা, তোমার দিন কি? ফায়াকুলু হা হা লা আদরি, বলবে হা, দুর্ভোগ, আফসোস আমার জন্য, আমি জানি না আমার দিন কি। ফায়াকুলানি লাহু মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে তোমরা কি চিনো? তে বলবে হা হা লা আদরি, আমি চিনি না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আনকাদ কাযাবা আবদি, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দা মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার, এই পাপিষ্ট বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের কাপড় তাকে পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটা দরজা খুলিয়ে দাও। ফায়ালতাইমু আলাইহি, কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। কবর বলবে আমা ইন কুনতা লা বাগাযামাইয়ামশি আলা যাহরি ইলাইয়া, দুনিয়ায় যত মানুষ চলাফেরা করত সবচাইতে তুমি আমার কাছে নিকৃষ্ট ছিলা, এখন তুমি আমার আচরণ দেখতে পাবা। হাত্তা তাখতালিফ আসলাউহু, এতটাই সংকীর্ণ হয়ে যাবে, এমন ভাবে চাপ দিবে দুই পাজরের হাড়, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতর ঢুকে যাবে। আল্লাহর রাসূল বি আসাবিহি ফাদখালা বাযুহা ফি জাওফি বাযিন, আল্লাহর রাসূল সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, দেখো আমার দুই তালুর দিকে, দুই হাতের আঙ্গুলের দিকে তাকাও। আল্লাহর রাসূল এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন, দেখো যে এইভাবে এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গিয়েছে, ঠিক তেমনি ভাবে পাপিষ্টর এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ ويضيق الله له 70 تنينا لو أن واحدا منها نفخ في الأرض ما أنبتت شيئا ما بقيت الدنيا। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপিষ্ট বান্দার কবরের মধ্যে এমন 70টি অজগর সাপ নিযুক্ত করবেন, এতটা বিষাক্ত হবে, এরা যদি একটা যদি দুনিয়ায় একটু নিঃশ্বাস ফেলতো তাহলে দুনিয়ায় আর কোনো কিছু উৎপন্ন হতো না। ফায়ানহাশনাহু ওয়া ইয়াখদিশনাহু হাত্তা ইউফযা বিহি ইলাল হিসাব, কিয়ামত পর্যন্ত, হিসাব নিকাশ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত
এই অজগর সাপগুলো তাকে দংশন করতেই থাকবে আর খামসাইতেই থাকবে। আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াসিল জান্নাহ, কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে আর কারো জন্য জাহান্নামের টুকরা হবে। যারা মুমিন হবে তাদের জন্য জান্নাতের টুকরা হবে, যারা পাপিষ্ঠ হবে তাদের জন্য জাহান্নামের টুকরা হবে। এই জন্য যদি আমরা দুনিয়া থেকে ভালোভাবে যেতে চাই তাহলে আমাদেরকে মুমিন বান্দা হয়ে যাওয়া দরকার। কি হিসাবে? মুমিন বান্দা হিসাবে। কারা বুদ্ধিমান আর কারা নির্বোধ? সুনানে ইবনে মাজার 4259 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে উমর আন্নাহু قال كنت مع النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। ফাজাহু রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন। ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। এরপরে বললেন, ফাইউল মুমিনিনা আফজাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে উত্তম মুমিন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র সুন্দর ওই ব্যক্তি ওই মুমিন প্রকৃত মুমিন, ওই মুমিন উত্তম মুমিন। যার চরিত্র সুন্দর, যার চরিত্র সুন্দর, যার চরিত্র সুন্দর, যে সত্য কথা বলে, যে ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করলে আমানতকে আমানত রক্ষা করে। মুসনাদে আহমদের 22757 নম্বর হাদিস, আন উবাদাহ ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। রাসূল বলেন, তোমরা আমার জন্য 6টি বিষয়ের জিম্মাদারি গ্রহণ করো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। 1 নম্বর, উসদুকু ইযা হাদাসতুম, কথা বললে সত্য বলবে। 2 নম্বর, ওয়াউফু ইযা ওয়া'আদতুম, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবে। 3 নম্বর, ওয়া'আদু ইযা উতমিনতুম, আমানত রাখলে আমানত পূর্ণ করবে, আমানত রক্ষা করবে। 4 নম্বর, ওয়াহফাযু ফুরুজাকুম, যৌনাঙ্গের হেফাজত করবা। 5 নম্বর, ওগুদ্দু আবসারাকুম, দৃষ্টির হেফাজত করবা। 6 নম্বর, কুফু আইদিয়াকুম, অন্যায় থেকে হাতকে বিরত রাখবে। এটা হলো যাদের চরিত্র সুন্দর। এরপরে সাহাবারা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ফাইউল মুমিনিনা আকিয়াস, কোন মুমিন বুদ্ধিমান? আল্লাহর রাসূল বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদান, ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করে আর মৃত্যুর পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে। সুনান ইবনে মাজার 4260 নম্বর হাদিস, আন শাদ্দাদ ইবনে আউস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে, খারাপ কাজ থেকে নিয়ন্ত্রণ করে, মিথ্যা থেকে নিয়ন্ত্রণ করে, হারাম থেকে নিয়ন্ত্রণ করে, চুগলখড়ি পরনিন্দা চর্চা থেকে নিয়ন্ত্রণ করে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আর মৃত্যুর পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা সুম্মা তামান্না আলাল্লাহ, ওই ব্যক্তি নির্বোধ যেই ব্যক্তি আমল করে না, নিজের প্রবৃত্তির অনুসরণ করে আর আল্লাহর উপর ভরসা করে থাকে। নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, খালি মনে করে যে জান্নাতে যাবে। এমন কিছু আছে না? আছে কি নাই? কোরআনের সাথে সম্পর্ক নাই, হাদিসের সাথে সম্পর্ক নাই, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক নাই, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, মনে করে কি জান্নাতে চলে যাবে। এত সহজ। কিছু আছে মনে করলে দান করলে জান্নাত, কিছু মনে করে খালি একটা মসজিদ নির্মাণ করেছি জান্নাত। বহু আছে মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের জায়গা দান করছে বসে আছে। এত সহজ। আমরা দোয়া করি, কিন্তু দোয়া করলেই যে আপনি চলে যাবেন ব্যাপারটা এমন না। আপনাকে আপনার জন্য, আপনার মৃত্যুর পরবর্তী সময়ের জন্য আপনাকে কি করতে হবে? আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধানের অর্থ হলো আপনাকে দানও করতে হবে, আপনাকে নামাজও পড়তে হবে, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, আপনাকে জিকিরও করতে হবে, আপনাকে হালালভাবে চলতে হবে। সব
একটা করবেন আরেকটা করবেন না, তা হবে না। অর্থাৎ ইসলামের যত কিছু আছে সমস্ত কিছু পালন করে যেতে হবে। আমরা মৃত্যুবরণ করব, চলে যাব দুনিয়া থেকে, কিছু আমাদের সাথে যাবে না, শুধুমাত্র আমার আপনার আমল যাবে। কি যাবে? আমল যাবে। সহিহ বুখারীর 6514 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة, যখন মানুষ মারা যায় তার সাথে তিনটা জিনিস থাকে। কয়টা জিনিস? ফায়ারজিউ ইসনানি ওয়া বাকা মাআহু ওয়াহিদুন, দুটা জিনিস সঙ্গে সঙ্গে তার থেকে আলাদা হয়ে যায়। যখন আমরা মৃত্যুবরণ করব সঙ্গে সঙ্গে আমাদের কলকারখানা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের ঘর বাড়ি, আমাদের সম্পদ, আমাদের টাকা পয়সা, আমাদের সব কিছু আমাদের থেকে আলাদা হয়ে যায়। আর আমাদের সাথে আমাদের কিছু বন্ধু বান্ধব থাকে, আত্মীয় স্বজন থাকে, এরা কবর পর্যন্ত। কবরে যাওয়ার পরে আমাদের সাথে কিন্তু কোনো বাবাও যাবে না, কোনো ভাইও যাবে না, কোনো সন্তান যাবে না। যায় নাকি? এরা কেউই যাবে না, এরা কবর পর্যন্ত যাবে। কবরে আমাদেরকে শায়িত করে, কবরে আমাদেরকে মাটি দিয়ে তারাও চলে আসবে। তাহলে দুটাই কি হলো? দুই ভাই, দুইজন চলে গেছে। আল্লাহর রাসূল বলেন শুধুমাত্র তোমার সাথে তোমার আমল থাকবে। শুধুমাত্র আমার আপনার সাথে কি থাকবে? আমল থাকবে। সুতরাং আমাকে আপনাকে আমল করে যেতে হবে, আবেদ হয়ে যেতে হবে। সবচাইতে বড় আবেদ কে? জামিআ তিরমিজির 2305 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, তোমাদের মধ্যে কে আছে যে ব্যক্তি আমার কাছ থেকে কিছু কালিমা শিক্ষা করবে, ইয়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, নিজেও আমল করবে এবং এমন ব্যক্তিদেরকে শিক্ষা দিবে তারাও আমল করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আছি, আমাকে শিক্ষা দেন, আমি নিজেও আমল করব এবং এমন ব্যক্তিদেরকে শিক্ষা দিব তারাও আমল করবে। ফাআখাযা বিয়াদি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন। ফাআদ্দা খামসান, হাতের আঙ্গুল কয়টা? হাতের আঙ্গুল 5টা। এই হাতের আঙ্গুলের গুণে গুণে 5টা কথা আল্লাহর রাসূল আমাকে শিক্ষা দিলেন। 1 নম্বর, ইত্তাকিল মাহারিম, তুমি নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো, আল্লাহকে ভয় করো। তাকুন আবাদান নাস, তুমি দুনিয়ায় সবচাইতে বড় আবেদ হয়ে যাবে। নামাজ পড়লে বড় আবেদ হওয়া যায় না, কোরআন তেলাওয়াত করলে বড় আবেদ হওয়া যায় না, জিকির করলে বড় আবেদ হওয়া যায় না, বড় দাড়ি রাখলে বড় আবেদ হওয়া যায় না, এগুলো করতে হবে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিষিদ্ধ কাজ থেকে তোমরা বিরত থাকো, দুনিয়ায় সবচাইতে বড় পীর, সবচাইতে বড় আবেদ, সবচাইতে বড় বুজুর্গ হয়ে যাবে। এই জন্য মিথ্যা ছাড়তে হবে, পরনিন্দা চর্চা ছেড়ে দিতে হবে, হিংসা বিদ্বেষ ছেড়ে দিতে হবে, সুদ ঘুষ হারাম যত সম্পর্ক রয়েছে সব কিছু ছেড়ে দিতে হবে। তাহলে আমি আপনি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় পীর, সবচাইতে বড় আবেদ হয়ে যাব। 2 নম্বর, অরদম বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহর রাসূল বললেন, হে আবু হুরায়রা শোনো, ওয়ারদম বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকো, দুনিয়ায় সবচাইতে বড় তুমি ধনী হয়ে যাবা। ওই ব্যক্তি দুনিয়ায় সবচাইতে বড় ধনী যে ব্যক্তি আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকে। 3 নম্বর, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তুমি প্রকৃত মুমিন হয়ে যাবা। আজকে আমাদের প্রতিবেশীর সাথে আমাদের আচরণ ভালো না খারাপ? 4 নম্বর, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক, নিজের জন্য যা পছন্দ করো এটা অন্যের জন্য পছন্দ করো। আমরা কি চাই যে অন্যরা আমাদেরকে সহযোগিতা করুক? চাই কি চাই না? চাই। আমাদের দোষ গোপন করুক, এটা চাই কি চাই না? এটা কিন্তু আমরা সবাই চাই। নিজের জন্য যা পছন্দ করি এটা অন্যের জন্য পছন্দ করি না, এটাই বাস্তবতা।
অথচ আল্লাহ রসুল সহিহ মুসলিমের 6746 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়ায় কারো একটা কষ্টকে দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার কষ্টকে দূর করে দিবেন। ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة। যে ব্যক্তি দুনিয়ায় কারো পাশে দাঁড়াবে, অসহায়ের পাশে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন তার জন্য সহজ করে দিবেন। ওমান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি দুনিয়ায় কারো দোষকে গোপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ দুনিয়া এবং আখিরাতে গোপন করে দিবেন। আজকে আমরা কি দোষ গোপন করি, না আরো ওটার সাথে আরো কিছু কি করি, যোগ করে বলি? আছে কি নাই? হ্যাঁ, মনে রাখবেন, এই যে আমরা দোষ গোপন করি না, বরং আরো বেশি করার জন্য চেষ্টা করি। সুনানে আবি দাউদের 4878 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাকে মিরাজের রাত্রিতে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি এমন একটা সম্প্রদায়ের নিকট দিয়ে গেলাম যাদের হাতের আঙ্গুলগুলো হলো তামার। হাতের আঙ্গুলগুলো কি? তামার। ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরাহুম। এই হাতের তামার আঙ্গুল দিয়ে তাদের চেহারা আর বুকগুলো আশ্রাচ্ছিল। ফাকুলতু ইয়া জিবরিল মান হাউলাই। আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, ভাই জিবরিল, এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা লুহামান নাস ওয়া ইয়াকুউনা ফি আরাযিহিম। এরা মানুষের গোশত খেত এবং মানুষের সম্মানে আঘাত করত। তাহলে মানুষের সম্মানে আঘাত করা যাবে, মানুষের গীবত করা যাবে? কারা কারা গীবত করবো? হাত উঠাই। কেউ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরনিন্দা চর্চা থেকে হেফাজত করেন, পরনিন্দা চর্চা থেকে হেফাজত করেন, পরনিন্দা চর্চা থেকে হেফাজত করেন। তাহলে ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক। আমরা কিন্তু সবাই চাই যে আমাদের দোষ মানুষ যেন গোপন করে, আমাদেরকে যেন মানুষ ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আমরা সবাই চাই মানুষ যেন আমাদেরকে সহযোগিতা করে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই সময় পর্যন্ত সাহায্য করে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য করতে থাকে। বুঝে আসছে? তাহলে আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ যে অন্যের জন্য, আমার জন্য যা পছন্দ করি অন্যের জন্য তা পছন্দ করব। 5 নম্বর, ওয়ালা তুকসিরিজ যাহিক ফাইন্না কাসরাতাজ যাহিক তুহমিতুল কল। বেশি হাসা যাবে না, কেননা অধিক হাসি অন্তরকে মৃত করে দেয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমাদের সবাইকে মৃত্যুবরণ করতেই হবে। এখন মৃত্যুবরণ দুই অবস্থা, হয়তো মুমিন অবস্থায়, না হলে পাপিষ্ঠ আর কাফের অবস্থায় যেতে হবে। আমরা যদি মৃত্যুটা আমাদের মুমিন অবস্থায় নিতে চাই, তাহলে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়াতে হবে, জীবন গঠন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পাশাপাশি ইসলামের যেগুলো বিধান রয়েছে এই বিধানগুলোর উপর আমাদেরকে আমল করতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে, জিকির আজকার যা আছে এগুলো করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, সন্তানদেরকে ইসলামী শিক্ষা, দ্বীন শিক্ষা দিতে হবে, নারীদেরকে পর্দা করাতে হবে। আপনাদেরকে এগুলোর উপর কত যে হাদিস শুনাইছে আল্লাহ জানে। আমি আপনাদের সামনে আর বেশি কথা এখন আর বলতে চাচ্ছি না, কারণ এখান থেকে আবার আরেক জায়গায় যেতে হবে। বুঝে আসছে? নরসিংহপুর আরেকটা আমার মাহফিল আছে, আমি সেখানে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছি আমি, যে আমরা শেষ পর্যন্ত বসবো, শেষ পর্যন্ত যারা আলোচনা করবেন তাদের দোয়ার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এখান থেকে যাব ইনশাআল্লাহ। আমাদের প্রাক্তন, আমাদের এলাকার মুরব্বী মুফতি ফয়জুল